এই যে আমি চিলি চিকেন করছি 500 চিকেন দিয়ে। চিকেনটাকে আমি সোয়া সস, ভিনিগার, টমেটো সস, কর্নফ্লাওয়ার, গোলমরিচের গুঁড়ো আর ডিমের 4 ভাগের 3 ভাগ আমি দিয়ে দিয়েছি। দিয়ে চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 15-20 মিনিট। এইভাবে আমি চিকেনটাকে দিয়ে দিয়েছি। বাদবাকি চিকেনটা এই একইভাবে আমি একটু নেড়ে নেব। সমস্ত ইয়েগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো, এখানে আমি কেটে রেখেছি পেঁয়াজ পাতা যে সাদা অংশটা, সেটা একটু আদা কুচি, অল্প রসুন কুচি, এগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে দিলাম আদা কুচিটা, রসুন কুচি, এবার দিয়ে দেবো পেঁয়াজ পাতার নিচের যে সাদা অংশটা সেটা। এইগুলো দিয়ে একটু অল্প করে নেড়ে চেড়ে নিচ্ছি, হ্যাঁ, যাতে পুড়ে না যায়। হালকা নেড়ে চেড়ে নেব। নিয়ে এবার এখানে আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা এই যে ছাড়িয়ে কেটে রেখেছিলাম, এইগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি মিডিয়াম সাইজের আপনাদেরকে দেখাচ্ছি, এই সাইজের যে পেঁয়াজটা, এই পেঁয়াজটাকে আমি 2টো গোটা দিয়েছি আর একটার থেকে হাফ দিয়েছি। দিয়ে এইবার আমি আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজটা অল্প করে ভেজে নিচ্ছি। একটু লাল লাল মতো হলে, বেশি লাল করব না, অল্প একটু গায়ের রঙটা লাগলে, পেঁয়াজের লালচে ভাবটা আসলে যে পেঁয়াজটা নেড়ে চেড়ে নিলাম। কেন আপনাদের আগেই বলেছি পেঁয়াজটা বেশি ভাজা হবে না। এই যে পেঁয়াজটা ভাজা অল্প হালকা করে একটু লালচে রঙ ধরলেই আমি এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকামটা। ক্যাপসিকামটা একটু পরে দেব, একটু পরে বলতে এইটা যখন অল্প ভাজা ভাজা হয়ে যাবে, একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে আদা রসুন যেটা আমি তেলে দিয়েছিলাম, পেঁয়াজ পাতা সাদা অংশটা। এবার এর মধ্যে 2-3টে কাঁচা লঙ্কা আমি কেটে এইভাবে পিস করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিচ্ছি। এটাকেও এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এইবার আমার এটা কিন্তু পুরোটা কমপ্লিট হয়ে গেল, আর বেশি ভাজবো না পেঁয়াজটা। আমি এখানে এই চামচে হাফ চামচের মতো টমেটো সস, চিলি সস, সোয়া সস আর কর্নফ্লাওয়ার দিয়ে এখানে একটা ব্যাটারের মতো বানিয়ে রেখেছিলাম। এইবার সেটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে চিকেনগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটা নেড়ে ছেড়ে দেবো। ওটা সসের এটা আমি এটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এই যে আমি সস দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটা দিয়ে একটু ঢাকা দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে নিয়েছি। নেড়ে চেড়ে নিয়ে বেশি আঁচটা বাড়াবো না, তাহলে যদি নিচ দিয়ে লেগে যায়, লেগে অল্প করে আঁচ দিয়ে এইভাবে আমি নেড়ে চেড়ে নিয়েছি। আমার কিন্তু চিকেনটা রেডি হয়ে গেছে। এইবার নামানো একটু দেরি আছে দেখে এবার আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম অল্প করে। সামান্য পরিমাণে সাদা তিল একটু ড্রাই রোস্ট করে রেখেছিলাম, সেটা আমি গ্যাসটাকে অফ করে এর উপরে একটু ছড়িয়ে দেবো হাত দিয়ে। দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগবে। আমি এটা ছড়িয়ে দিলাম। আমার চিলি চিকেনটা বানানো হয়ে গেছে। এবার আমি স্ট্যান্ডিংটা ইয়েতে
কিছুক্ষণ সময় ঢাকা দিয়ে আমি এটাকে রেখে দেবো, দিয়ে তারপরে আমি এটা অর্ডারে পাঠিয়ে দেব। নমস্কার, শিলার কিচেন। আপনারা সবাই দেখবেন, বানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন।